পিএসপি চতুর্থ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাপ্পুরাজ ভট্টাচার্য। এর আগের লেকচারে দেখছিলেন কীভাবে দুইটি সংখ্যা যোগ করা হয়। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পিএসপির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের পিএসপি সার্ভারটা ওপেন করতে হবে। পিএসপি কই করার পর দুইটা সার্ভারই আগের মতোই স্টার্ট করলাম। করার পর ওখান থেকে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার ওখানে যাচ্ছি, htdocs, এখান থেকে অপারেটর, আগের মতোই ইন্ডেক্স পিএসপি। তাহলে আজকে আপনাদের কি শেখানো হবে? আজকে শেখানো হবে কিভাবে বিভিন্ন অপারেটর ইউজ করতে হয়। তো এখানের মধ্যে অনেক প্রকার অপারেটর আছে। তো কি কি দেখা যাক? একটা হচ্ছে কি প্লাস প্লাস, এটা হচ্ছে কি ইনক্রিমেন্ট অপারেটর, আরেকটা আছে কি আরেকটা আছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে কি ডিক্রিমেন্ট অপারেটর। তো তারপর আছে কি এখানের মধ্যে তারপর আছে হচ্ছে কি একটা হচ্ছে কি প্লাস, একটা হচ্ছে কি মাইনাস। এগুলো তো আপনারা জানেন, প্লাস মাইনাস, তারপর ডিভিশন, তারপর হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, এগুলো। তারপরে আছে কি মড, এগুলো। তাহলে আজকে চলুন এগুলো দেখানো যাক। এখানের মধ্যে এটা আর এটা কি, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট মানে হচ্ছে কি আমরা বীজগণিত করতাম যে a ইকুয়াল টু 5, তার মানে হচ্ছে কি a এর মান 5 এর মানের সমান, তার মানে হচ্ছে কি a এর মধ্যে 5 আছে। তো এখন যদি আমরা a কে প্লাস প্লাস করি মানে ইনক্রিমেন্ট করি, তাহলে জিনিসটা কি আসতেছে? তাহলে 5 এর মধ্যে ছিল কত, a এর মধ্যে ছিল যে কত 5, তারপর আমরা এটাকে ইনক্রিমেন্ট করলাম। ইনক্রিমেন্ট করার মানে হচ্ছে কি এটাকে আমরা 1 করে বাড়ালাম। তো বাড়ানোর পর আমরা যদি তারপর a এর মান চেক করি, জিনিসটা 6 হয়ে যাবে। তার মানে এখানে এই প্লাস প্লাসের কাজ হচ্ছে কি সে যতবার এটাকে এক্সিকিউট করবে, করার পর তার মান 1 করে করে বেড়ে যাবে। তো এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর আবার দুই প্রকার করে। এটা হচ্ছে কি, একটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট। তো কীরকম, যেমন আমরা যদি এ প্লাস প্লাস দিই, জিনিসটা দেখালাম, জিনিসটা হচ্ছে কি সে মানটা যোগ করবে। আবার প্লাস প্লাস এও একটা আছে, এটাও সে মানটা যোগ করবে। এটা মান যোগ করার পর এটাও 6 আসবে। তো এগুলোর মধ্যে তফাৎটা কি, যখন আমরা এই প্লাস প্লাসটা পরে দিব, এটা মানে হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট। তো পরে দেওয়ার সময় সে এখানে যদি আমি ইকো দিই, ECHO, ইকো দিলে সে এর মান প্রথমে কি দেখাবে, প্রথমে ছিল যে এর 5, সে 5 দেখানোর পরেই তারপর সে তার মানটা যোগ করে 6 বানাবে। তার মানে আমাদের 6টা প্রিন্ট হবে না। কিন্তু যদি আমরা এখানে ইকো করি, এখানে যদি আমরা ইকো করি, তার মানে হচ্ছে কি সে প্রথমে প্লাস প্লাসটাকে এক্সিকিউট করতেছে। প্লাস প্লাস এক্সিকিউট করার পর তার মান ছিল যে 5, সে ওটাকে একবারই 6 বানাবে। 6 বানানোর পর তারপর ওইটাকে সে প্রিন্ট দিবে। তার মানে হচ্ছে কি যদি প্লাস প্লাসটা সামনে থাকে তার মানে সে মানটা আগে যোগ করে ফেলবে, যদি পরে থাকে তার মানে সে পরে যোগ করবে। ঠিক সেম এই মাইনাস মাইনাসটা একই। আর মাইনাস মাইনাসটা হচ্ছে কি প্রথমে থাকলে সে প্রথমে বিগ করে দিবে। বিগ মানে হচ্ছে তার মানটা 1 কমিয়ে দিবে। যেমন আমরা যদি বলি b ইকুয়াল টু 5, চলুন মাইনাস মাইনাসের মধ্যে আসি। তাহলে এটা হচ্ছে কি, এখন যদি আমরা b এর মান কত দিব, b এর মান ধরুন 5 দিচ্ছি। তো এটাকে আমরা দুইভাবে ইকো করলাম। তাহলে ইকো মাইনাস মাইনাস b, এটা হচ্ছে কি ইকো b মাইনাস মাইনাস। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে দেখুন, তাহলে প্রথমে এর মান কত ছিল, 5 ছিল, সে মাইনাস মাইনাস করছে, তার মানে তার মানটা প্রথমে 1 কমিয়ে ফেলছে। তো 1 কমিয়ে ফেললে কত হয়, 4 হয়। তাহলে সেই সরাসরি আউটপুটটা কত দেখাবে,
4 দেখাবে। আর এখানের মধ্যে করতেছে কি, এখানের মধ্যে তার মানটা প্রথমে ইকো করে দিচ্ছে। তার মান হচ্ছে কত, তার মান হচ্ছে কি 5। সে প্রথমে 5টাকে শো করতেছে। শো করার পর পরবর্তী যদি আমরা বিটাকে চেক করি, তখন বি এর মান হয়ে যাবে কত, বি এর মান হয়ে যাবে যে কত 4, কেননা তার একটা মান কমে গেছে। তো এগুলোর মধ্যে মূল তফাৎ হচ্ছে এটাই। কারণ হচ্ছে কি, যদি সামনে থাকে এটা আগে কাজ করে ফেলবে, যদি পরে থাকে সেটা পরে কাজ করবে। তারপর আমরা আসি মোট নিয়ে। তাহলে এখানের মধ্যে এই পার্সেন্টের কাজ কি? তো পার্সেন্টের কাজ হচ্ছে কি, ধরুন আমরা তখন ভাগ করতাম, যেমন 2 5, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে 2 দুগুণে 4, বিয়োগ করে কত পাচ্ছি 1। তো এটা হচ্ছে কি ভাগফল, এটা হচ্ছে কি ভাগশেষ। তো এই মডটা কাজ করা হয় যে ভাগশেষ নির্ণয় করার জন্য। যেমন আমরা যদি করি 5 মড 2, তার মানে কত আসতেছে, তার মানে আমরা যেহেতু এটাকে ভাগ করে কত পাচ্ছি, এখানে ভাগফল পাচ্ছি 2, ভাগশেষ পাচ্ছি কত 1। তো সে মড যেহেতু করতেছে তাহলে সে ভাগশেষটাকেই ধরবে। তাহলে এখানে এটার আনসার কত 1। তাহলে মডটার কাজ হচ্ছে এটাই। আর যোগ যোগ তো দেখানো হয়েছিল, বিয়োগটাও সেম, বিয়োগটা হচ্ছে কি বিয়োগ করা। তারপর ভাগ, ভাগ হচ্ছে কি, ভাগটা হচ্ছে কি একটা স্ল্যাশ, প্রোগ্রামের মধ্যে এটা স্ল্যাশ দিয়ে করতে হয়। যেমন 5/2, যদি 2 করি তাহলে কত আসতেছে আমাদের আনসার 2 আসতেছে, এটা হচ্ছে তার আনসার। আর গুণটা আমরা স্টার দিয়ে করতে হয় আমাদের, তাহলে 5*2 সমান কত আসবে, সমান 5 দুগুণে 10 আসবে। তাহলে মূল কাজটা হচ্ছে এটাই। তাহলে চলুন এই কাজটা আমরা প্রোগ্রামের মাধ্যমে করি। তাহলে প্রথমে পিএসপি ট্যাগ, পিএসপি, তার মধ্যে 2টা সংখ্যা নিলাম। ফার্স্ট ভ্যালু, এটা একটা ভেরিয়েবল, সেকেন্ড ভ্যালু, এটা একটা ভেরিয়েবল। তাহলে সেকেন্ড ভ্যালুর মধ্যে রাখতেছি কত 2, ফার্স্ট ভ্যালুর মধ্যে রাখতেছি কত 5, আগেরটাই করতেছি আমরা। তারপর তারপর আমরা ইকো করতেছি। আচ্ছা ইকো না, আমরা কাজটা করি, যেমন প্লাস, প্লাসটা দেখানো হয়েছিল তবুও আরেকবার করি। তাহলে প্লাস সমান কত, প্লাসটাকে একটা ভেরিয়েবল দিই, তাহলে ভেরিয়েবল প্লাস সমান হোক কত, ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু। তারপর আরেকটা ভেরিয়েবল দিচ্ছি মাইনাস, ফার্স্ট ভ্যালু মাইনাস সেকেন্ড ভ্যালু। তারপর মাল্টিপ্লিকেশন, এটার জন্য করতেছি কিরকম, ফার্স্ট ভ্যালু ইনটু, তাহলে প্লাসটাকে আমরা কি জন্য ইউজ করতেছি, ইনটু করার জন্য। তারপর সেকেন্ড ভ্যালু, সরি এখানে একটা ডলার সাইন হবে। তারপর ডিভিশন, ডিভিশনের জন্য ফার্স্ট ভ্যালু ডিভিশন সেকেন্ড ভ্যালু। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করা শেষ। এখন আমরা মডটা করব। তাহলে মড ইকুয়াল টু ফার্স্ট ভ্যালু মড সেকেন্ড ভ্যালু। তাহলে চলুন প্রথমে এই জিনিসগুলো শো করা যাক। তাহলে ইকো summation is multiplication is
তারপর হচ্ছে কি মাইনাস হবে এটা, তাহলে আমাদের একটা কত মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে মাইনাস। তারপর এগুলো আমরা সিঙ্গেল কোটেশন দিই, তাহলে আরো সুবিধা হবে। division is তারপর মাইনাসটা করা হয়নি, তাহলে মাইনাস মাইনাস। তাহলে চলুন রান করা যাক। তাহলে এটা আমরা সেভ করতেছি, সেভ করার পর তারপর আমাদের এই প্রোগ্রামটা রান করতে হবে। তাহলে কোথায় আছে এই জিনিসটা, htdocs এর মধ্যে অপারেটরস, তাহলে লোকাল হোস্ট তারপর হচ্ছে কি অপারেটরস এন্টার। দেখুন তাহলে সামেশন ইজ 7, মাল্টিপ্লিকেশন ইজ 3, তারপর ডিভিশন হচ্ছে 2, তারপর হচ্ছে কি সাবট্রাকশন হচ্ছে কি 3। তো এগুলো তো একসাথে আসতেছে, তো জিনিসটা কীরকম দেখায় না। তো এটা ঠিক করতে গেলে আমাদের এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করতে হবে। আমরা যারা HTML করছিলাম তাহলে ওখানে বিয়ার ট্যাগটা কী ছিল, বিয়ার ট্যাগটা ছিল যে যেমন ইকো বিআর, এরকম একটা ট্যাগ ছিল। তার মানে বিআরের অর্থ হচ্ছে কি একটা নেক্সট লাইন ক্রিয়েট করা। তাহলে এখন দেখি কি হয়, এখন দেখুন এখানের পর একটা নেক্সট লাইন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আমরা কপি করে সব জায়গায় লাগিয়ে দিই, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, দেওয়ার পর রান দিলাম, দেখুন সবগুলো সুন্দরভাবে চলে আসছে। তো এখানে কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে কি প্লাস, সে এই দুইটা মান যোগ করতেছে, দেখুন আগের মধ্যে সব করছে। এটা হচ্ছে কি দুইটা ভ্যালু যোগ করে দেখুন, তাহলে এ ভ্যালু আর এ ভ্যালু যোগ করে মানে 5 আর 2 যোগ করে সে প্লাসের মধ্যে রাখছে। আর সে প্রথমে ইকো করছে কাকে, প্লাসকে, দেখুন 5 আর 2 কত 7, এখানে 7 আসছে। তারপর হচ্ছে ইকোকে, তারপরে ইকো হচ্ছে কি একটা নিউ লাইন, তাহলে সে এখান থেকে একটা নিউ লাইনের মধ্যে চলে গেছে করার পর তারপরে ইকো হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপ্লিকেশন কই এই দেখেন, সরি জিনিসটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, এখানে হচ্ছে কি সাবট্রাকশন, এটা হচ্ছে সাবট্রাকশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে কি MUL। দেখুন এবার রান করে দেখি, সেভ করার পর কি রিফ্রেশ, দেখুন এবার ঠিক করে চলে আসছে। তাহলে প্রথমে সামেশনটা হচ্ছে কি এখান থেকে প্লাসটা নিচে, তাহলে প্লাসটা অর্থ হচ্ছে কি প্রথম ভ্যালু 5 আর 2 যোগ করছে, যোগ করার পর 7 পাইছে, 7টা এখানে সে অ্যাড করছে, করার পর বিআর মানে সে নতুন লাইন ক্রিয়েট করছে। ওখান থেকে সে মাইনাসটা দেখেন, তাহলে মাইনাস হচ্ছে কি 5, এই 5 ভ্যালু 5 বিয়োগ সেকেন্ড ভ্যালু 2 বিয়োগ করে তার কত পাইছে 3 পাইছে। 3টা সে কার মধ্যে রাখছে, মাইনাসের মধ্যে রাখছে, সে এই মাইনাসটাই এখানে প্রিন্ট করছে, এই সাব ইজ কত 3, এই 3। তারপর হচ্ছে কি আবার নতুন লাইন, তারপর হচ্ছে কি ডিভিশনের মধ্যে করছে কি প্রথম ভ্যালু ডিভিশন, এটা হচ্ছে কি ভাগ চিহ্ন, ডিভিশন সেকেন্ড ভ্যালু, তাহলে আমরা ভাগ করলে কত পাই, আমরা ভাগ করলে 5কে 2 দিয়ে ভাগ করলে কত পাই 2 সামথিং পাই, তাহলে 2 সে যেহেতু আমরা এটা কি ভাগ করতেছি কি 2.5টা সে এখানে অ্যাড করেছে। তারপর হচ্ছে কি নতুন লাইন, তারপরটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশনের মধ্যে করছে কি দেখুন, এই মাল্টিপ্লিকেশনের মধ্যে করছে হচ্ছে কি এই প্রথম ভ্যালু গুণ দ্বিতীয় ভ্যালু, তার মানে 5 গুণ 2 সমান কত আসে 10 আসে, এটা লিখছি। তারপরটা হচ্ছে কি মড, এবার আমরা মডটা করব,
তাহলে ইকো মড ইজ, তারপর হচ্ছে কি $, মড, সেভ। এখান থেকে দেখুন মড 1, তাহলে মড 1টা শো করতেছে। তো এখানের মধ্যে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে এখানের মধ্যে কিভাবে কাজ করে জিনিসটা। তো প্রথমে কোটেশন, তাহলে কোটেশন থেকে সে স্ট্রিংটা প্রিন্ট করতেছে। তো প্রিন্ট করার পর এখানে একটা ডট অপারেটর আছে, এটা হচ্ছে কি কনক্যাটেনেট অপারেটর, মানে সে এই স্ট্রিংটা এবং এই মানটা একসঙ্গে যোগ করে দিবে। দেখুন তাহলে প্রথমে সে এটা প্রিন্ট করছে, এতটুকু প্রিন্ট করছে, করার পর তারপর দেখুন এখানে ডট আছে, ডট কি আছে $প্লাস, তার মানে $প্লাসের মধ্যে ছিল যে কি দুইটা যোগফল ছিল, কত ছিল 7 ছিল। সে এটা আর এটা একসাথে একটা স্ট্রিং করে সেই স্ট্রিংটাই প্রিন্ট করেছে। এখানের মধ্যে ঠিক সেম, এখানের মধ্যে সেম। তো এবার দেখাবো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। দেখুন যেমন ইকো, এখানে আবার নতুন লাইন একটা দিই, বিয়ার ট্যাগ দিই, দেওয়ার পর ইকো দেওয়ার পর প্রথমে ইনক্রিমেন্টার দেয়। তাহলে ইকো কত, আমাদের ফার্স্ট ভ্যালু ছিল 5 ভ্যালু দিয়ে করি, তাহলে ফার্স্ট ভ্যালু প্লাস প্লাস করার পর ফার্স্ট ভ্যালু করার পর ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট করতেছে, সেভ প্রিন্ট। দেখুন ফার্স্ট ভ্যালু কত আসতেছে 5, কিন্তু আমরা এটাকে যোগ করছিলাম। তারপর যদি আমরা আবার ইকো করি, তাহলে ভিউয়ার্স পরের লেকচারগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এবার আপনাদের দেখাবো কিভাবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটরগুলো কাজ করতে হয়। তাহলে এখান থেকে আমরা সবগুলো কোড করে দিচ্ছি সুবিধার জন্য। তাহলে শুধু রাখতেছি কি এখানে =5 রাখতেছি, রাখার পর প্রথমে ইকো প্লাস প্লাস দিচ্ছি, দেওয়ার পর তার মানটা প্রিন্ট করতেছি। দেখুন বন্ধু, সরি আবার ইকো তাহলে সে প্রথমে কি করতেছে, সে প্লাস প্লাস করতেছে, ওর মানটা প্রিন্ট করতেছে, তারপর এর মান কত হয়েছে ওই জিনিসটা প্রিন্ট করে দেখাবে। তাহলে সেভ রিফ্রেশ। তাহলে এখানে একটা বিয়ার টেক লাগবে, বিয়ার। তাহলে দেখুন প্রথমে তার মান কত আসছে 5, কিভাবে 5 আসছে, তাহলে সে দেখতেছে প্রথমে তার মানটা প্রিন্ট দেখাচ্ছে, ইকো করতে হবে। তাহলে আমাদের কত ছিল 5 ছিল, সেটাকে ইকো করে দিয়েছে, করার পর এখানে 5 প্রিন্ট করছে। তারপর দেখতেছে কি প্লাস প্লাস আছে, তো প্লাস প্লাস থাকার অর্থ হচ্ছে কি সে এর মানটা 1 বাড়িয়েছে, তো বাড়িয়ে কত বানাইছে 6 বানাইছে, তো সেটা সে পরেরটার মধ্যে দেখাচ্ছে। দেখুন = কত 6, তো এটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট, তো প্রি ইনক্রিমেন্টটাও এখান থেকে কপি করতেছি। আচ্ছা যাক, এটা বি দিয়ে করি, বি = এটা কত দিব 3 দিই, ইকো বি। তাহলে এখন যদি আমরা দেখি কত আসে, 4 আসতেছে। কীভাবে 4 আসছে, তাহলে প্রথমে ছিল যে কত 3টাকে সে প্লাস প্লাস বি করছে, তার মানে হচ্ছে কি তার মানটা আগেই বাড়িয়েছে প্রিন্ট করার আগে, তো প্রিন্ট করার আগে বাড়িয়ে কত করছে 4 করছে, ওই 4টাকে সে ইকো করে দিয়েছে, এই দেখুন 4 আসছে। তারপর যদি আমরা এখানে বি এর মধ্যে চেক করি, তাহলে বি এর মধ্যে চেক করলে কত আসে, দেখুন বি এর মধ্যে চেক করলে আসে, যেহেতু আমাদের 4 ছিল ওই 4টাই আবার প্রিন্ট করছে, কিন্তু আগে করছিল যে কি প্রথমে 5 দেখাইছিল, তারপর দেখাইছে 6, মানে প্রথমে আগে দেখিয়ে ফেলছে তার মানটা, তারপর যোগ করছে, কিন্তু নিচে প্রথমেই যোগ করেছে। তো এখানের মধ্যে তফাৎটা হচ্ছে এটাই। তাহলে সবাইকে ধন্যবাদ, আর কিছু জানার জন্য চ্যানেলের সাথেই থাকবেন।